বার্থডে সেলিব্রেট করতে গিয়ে এটা কি হলো? চলো কি হলো তোমাদেরকে প্রথম থেকে বলি। হ্যালো ফ্যামিলি, আমি আশিস, আমি থাকি নিউ টাউনে। দিনটা ছিল 1 জানুয়ারি, আর প্রতি বছর এই দিনটাতে মা বাবার বার্থডে পালন করে থাকি। তাই দিদিকে আগের দিন বলেছিলাম একটা কেক বানাতে। তাই দিদি সকাল সকাল কেক বানানো শুরু করে দিয়েছে। আর দিদি যেহেতু 1 বছর হচ্ছে কেক বানানো শিখেছে, তাই আর কেকটা বাইরে থেকে নিলাম না, দিদির কাছে অর্ডার দিয়ে দিলাম। সন্ধ্যা হতেই সবাই চলে আসলাম কেক কাটতে। শুধু মা বাবাই না, সাথে কাকা কাকিকেও ডেকেছিলাম কেক কাটার জন্য। আর কাকা কাকি তো মা বাবার থেকে কম কিছু না, কিন্তু কোনো কারণবশত কাকা সেদিন আসতে পারেনি। এটা কি হলো? মোমবাতি জ্বালাতে গিয়ে হ্যাপি বার্থডে স্টিকারটাই পড়ে যাচ্ছিল। এখন মা বাবা ও কাকি কেক কাটছে। তো চলো আজ এইটুকুই, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। বার্থডে সেলিব্রেট করতে গিয়ে এটা কি হলো? চলো কি হলো তোমাদেরকে প্রথম থেকে বলি। হ্যালো ফ্যামিলি, আমি আশিস, আমি থাকি নিউ টাউনে। দিনটা ছিল 1 জানুয়ারি, আর প্রতি বছর এই দিনটাতে মা বাবার বার্থডে পালন করে থাকি। তাই দিদিকে আগের দিন বলেছিলাম একটা কেক বানাতে। তাই দিদি সকাল সকাল কেক বানানো শুরু করে দিয়েছে। আর দিদি যেহেতু 1 বছর হচ্ছে কেক বানানো শিখেছে, তাই আর কেকটা বাইরে থেকে নিলাম না, দিদির কাছে অর্ডার দিয়ে দিলাম। সন্ধ্যা হতেই সবাই চলে আসলাম কেক কাটতে। শুধু মা বাবাই না, সাথে কাকা কাকিকেও ডেকেছিলাম কেক কাটার জন্য। আর কাকা কাকি তো মা বাবার থেকে কম কিছু না, কিন্তু কোনো কারণবশত কাকা সেদিন আসতে পারেনি। এটা কি হলো? মোমবাতি জ্বালাতে গিয়ে হ্যাপি বার্থডে স্টিকারটাই পড়ে যাচ্ছিল। এখন মা বাবা ও কাকি কেক কাটছে। তো চলো আজ এইটুকুই, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো।